আসসালামু আলাইকুম। সাত মিশালি ছোট মাছ দিয়ে আজ আমি ফুলকপি, আলু, বেগুন এবং সিম কুচি করে চচ্চড়ি রান্না করব। ভিউয়ার্স, দেখুন আমি এখানে প্রায় এক মুঠো পরিমাণ সাত মিশালি বা প্রায় 7 রকমের ছোট সাইজের মাছ নিয়েছি। এখানে বিভিন্ন রকমের মাছ আছে, যেমন মলা, ট্যাংরা, পুঁটি, তারপরে ঢেলা মাছ, আরও বিভিন্ন ধরনের মাছ আছে। এই বিভিন্ন ধরনের সাত মিশালি মাছ দিয়ে আমি প্রায় ছোট সাইজের একটি ফুলকপি, একটি বেগুন, দুটি আলু এবং প্রায় 4টি সিম এখানে কুচি করে নিয়েছি বা কেটে নিয়েছি। দিয়ে দিলাম প্রায় 1 চামচ পরিমাণ লবণ এবং এখানে 12টি কাঁচামরিচ কুচি করে দিয়েছি ও 4টি পেঁয়াজ কুচি করে দিয়েছি। দিয়ে দিলাম প্রায় হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া। লবণ মরিচটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। ভিউয়ার্স, এই পর্যায়ে দিয়ে দেব আমি রান্না করার জন্য সয়াবিন তেল। এখানে আমি প্রায় 1 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আপনারা রান্নার জন্য যে তেলটা ব্যবহার করেন সেই তেলটাই দেবেন। এই পর্যায়ে আমি প্রথমত পেঁয়াজ এবং মরিচগুলোকে একটু মেখে নিচ্ছি, যেন পেঁয়াজ এবং মরিচ একত্রিত হয়ে রেসিপিটা আরও সুস্বাদু হয়। ভিউয়ার্স, এইবার আমি সবগুলো উপকরণ অর্থাৎ আলু, বেগুন, ফুলকপি এবং মাছ সবগুলোকে একসঙ্গে কমপক্ষে 1 মিনিট সময় নিয়ে আমি মাখবো। তরকারি মাখার মধ্যে স্বাদটা বেড়ে যায়। আপনারা যত সময় নিয়ে তরকারিটা বা রেসিপিটা মাখবেন, রেসিপির স্বাদটাও তত বেশি হবে। আমার তরকারিটা মাখানো হয়ে গেছে। আমি এখানে প্রায় 1 গ্লাস পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো আঁচে কমপক্ষে 10 মিনিট সিদ্ধ করে নেব বা জাল করে নেব। ভিউয়ার্স, চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু লো থাকবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিউয়ার্স, ফিরে এলাম 10 মিনিট পর। আমার রেসিপিটা প্রায় হয়ে গেছে, যেহেতু পানিগুলো শুকিয়ে এসেছে এবং আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, সুতরাং আমার রেসিপিটা হয়ে গেছে। সামান্য একটু পানি রয়েছে, এই পানিটুকু শুকিয়ে গেলেই আমি চুলা থেকে নামিয়ে ফেলব। ভিউয়ার্স, এই রকম সাত মিশালি ছোট মাছ দিয়ে যে কোনো চচ্চড়ি রান্না করলে খেতে অসাধারণ লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।